বিয়েবাড়ির স্টাইলে রোস্ট কে না পছন্দ করে, অনেকেরই পছন্দ। আজকে দেখাচ্ছি সেরকম একটা রেসিপি। গ্রেভি আর হচ্ছে গিয়ে স্বাদে গ্রানে একদমই বিয়েবাড়ির থেকে কম নয়। ফার্স্টে হচ্ছে গিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি লবণ দিয়ে দিলাম, তারপর দিলাম হচ্ছে গিয়ে হলুদ। এবার হচ্ছে গিয়ে হলুদ আর লবণটাকে একসাথে মিক্স করে নিব। মিক্স করে এবার দিয়ে দিব হচ্ছে গিয়ে রোস্টের একটা মুরগিকে 4 পিস করেছি, দিয়ে দিলাম। এবার যতটা সম্ভব হচ্ছে গিয়ে কম ভেজে শুধুমাত্র জাস্ট একটু কালার আসবে তখনই নামিয়ে ফেলবো। সেম তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা, সেই সাথে রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা আর হচ্ছে গিয়ে জিরার একটা পেস্ট, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল সব কিছু মিলিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিলাম হচ্ছে গিয়ে স্বাদমতো লবণ, সেই সাথে থাকছে রোস্টের মশলা। প্যাকেটের মশলা খুব বেশি একটা দেওয়া লাগবে না, হালকা একটু পরিমাণে দিলাম, 3 ভাগের 1 ভাগ। এবার হচ্ছে গিয়ে নেড়েচেড়ে নিব, নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠেছে। এবার দেখতেই পাচ্ছেন মশলা একদমই কষানো রেডি। আরও খানিকক্ষণ পরে এই যে দেখতে পাচ্ছেন তেল আরও অনেকটা ভেসে উঠেছে আর মশলা একদমই কষানো রেডি। এবার এখানে বেশ কিছু কাজু বাদাম আর কাঠবাদাম আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। বাদাম আর মশলাটা যাতে পারফেক্ট একটা কম্বিনেশন চলে আসে সেজন্য আমি খুব ভালো মতো নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা একদমই পারফেক্ট, বিয়েবাড়ির রোস্টের কালারই চলে আসছে আর ফ্লেভার খুব সুন্দর একটা ফ্লেভার এড হয়েছে। এবার আমি দিয়ে দিব এখানে মুরগির পিসগুলো, দিয়ে আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে রান্নাটা করেছি, প্রায় 5-7 মিনিটের মতো। যখন ঝোল দেওয়ার সময় এসেছে তখন আমি এখানে সরাসরি পানি এড না করে এখানে লিকুইড মিল্ক আমি ভালো মতো পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ফুটে এলে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর রান্নাটা একদমই রেডি। এই পর্যায়ে চাইলে কিশমিশ দিতে পারেন, আমার ছিল না সেজন্য দেইনি। ব্যাস রেডি হয়ে গেল।